নতুন করে ই পাসপোর্ট করতে চাই, কিন্তু বর্তমান পাসপোর্টের সাথে মা বাবার নাম, ঠিকানা, নিবন্ধন বা এনআইডিতে পার্থক্য আছে কিছুটা। এই অবস্থা থেকে ই পাসপোর্ট করা যাবে কিনা, করলে ওয়ার্ক পারমিট রিনিউ করা, আকামা রিনিউ করা, এগুলাতে কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়টা আজকে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ প্রতিদিনই অনেক লোকই আমাদের মাধ্যমে ই পাসপোর্ট আবেদন করার জন্য আসে। তো আমরা কাগজপত্র চেক করলে দেখি বেশিরভাগ লোকেরই কোনো না কোনো সমস্যা আছে। এর মধ্যে মা বাবার নাম এবং ঠিকানা, এই বিষয়গুলো আমরা ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি যে ভাই এগুলা এভাবে আপনারা করেন, করলে আপনি সমস্যা পড়বেন না। তো ওখান থেকে আইডিয়া আসলো যে একটা ভিডিও করা উচিত মা বাবার নাম এবং ঠিকানা নিয়ে। এটা কি সংশোধন করা উচিত হবে, বা সংশোধন করলে কোনো ঝামেলা হবে কিনা। তো আমি যে তথ্যগুলো দিতেছি এগুলো কোনোটাই আমার মন গড়া কথা না, আমি সঠিকভাবে যাচাই বাছাই করে তথ্য নিয়ে এরপরে বলতেছি। আমাদের এই পাসপোর্ট সেক্টরে চাকরি করে এবং কি বিদেশে আপনার দূতাবাসে চাকরি করে এরকম সিনিয়র একজন কর্মকর্তার তথ্য নিয়ে আমি আপনাদেরকে দিতেছি, যিনি ই পাসপোর্ট সেক্টরে কাজ করতেছে দীর্ঘদিন থেকে, একদম ই পাসপোর্ট শুরু থেকে, অর্থাৎ উনি পাসপোর্ট সেক্টরে চাকরি করে। ওনার কথা হচ্ছে, উনি যেভাবে বলছে মা বাবার নাম এবং কি ঠিকানার ক্ষেত্রে এগুলো আপনি চাইলে অবশ্যই সংশোধন করে এই পাসপোর্ট করতেও পারবেন। এর পাশাপাশি আপনার আকামা রেনুস বা ওয়ার্ক পারমিট রেনুস সবই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ কি, উনি যেহেতু বড় অফিসার, দূতাবাসে চাকরি করে, উনি ভালো করে জানে কোনো দেশে একজন কর্মী বিদেশে আসার ক্ষেত্রে দেখা হয় ওনার পাসপোর্টের প্রথম পেজটা, যেখানে ওনার নাম, জন্ম তারিখ, ব্যক্তিগত নাম্বার, পাসপোর্ট নাম্বার এগুলো লেখা থাকে। দ্বিতীয় পেজে যে লেখাগুলো থাকে মা বাবার নাম, ঠিকানা, এগুলা ম্যান্ডেটরি ফিল্ড না, এগুলা খুবই জরুরি না, তবে এগুলো আমাদের দেশের জন্য জরুরি। বিদেশে আমরা যখন থাকি সেক্ষেত্রে এত বেশি জরুরি না। তো এক্ষেত্রে ওনার স্পষ্ট বার্তা যেটা, তা হচ্ছে আপনি চাইলে অবশ্যই আপনার মা বাবার নাম যদি কোনো লিখতে ভুল হয় এটা সংশোধন করে ই পাসপোর্ট করতে পারবেন, অথবা আপনার মা বাবার নাম যে আসল নাম আপনার এনআইডিতে বা নিবন্ধনে আছে ওই অনুযায়ী আপনি ই পাসপোর্ট করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া। ই পাসপোর্ট করলে আপনার ওয়ার্ক পারমিট, আরব কান্ট্রিতে থাকলে ইকামা রিনিউ, ইমিগ্রেশনে কোথাও আপনি কোনো ঝামেলা পড়বেন না, এটা উনি গ্যারান্টি দিয়ে বলতেছে। যেহেতু উনি দূতাবাসের কর্মকর্তা, ওনার কথা অবশ্যই অবশ্যই সত্য, উনি তথ্য জেনেই বলছেন, না জেনে বলে নাই। ওনার নামটা আমি বলতেছি না সঙ্গত কারণে, কারণ যেহেতু উনি সরকারি চাকরি করে হয়তোবা সমস্যা ফিল করতে পারে উনি, যার কারণে নাম বললেন। কিন্তু আপনারা হয়তোবা শুনছেন, ওনার কথাটা শুনছেন বা লেখাও দেখছেন, উনি তথ্য সহকারে এই কথাটা বলছে। তো আমরা এখানে বলতে পারি যে মা বাবার নাম সংশোধন করা আপনি কিভাবে করতে পারেন, এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি। আপনার এনআইডি, আপনার বাবার এনআইডি, নাম দুইজনের যদি সেম থাকে, শুধু আপনার বর্তমান এমআরপিতে পার্থক্য আছে, এই ক্ষেত্রে আপনি বাবার এনআইডি আপনার এনআইডি সেম সেম রেখে আবেদন করতে পারেন, কোনো সমস্যা নাই। মায়ের ক্ষেত্রেও সেম, আপনার মায়ের এনআইডি আপনার এনআইডি সেম নাম, শুধু আপনার এমআরপি পাসপোর্টে নামটা ভুল লিখে দিছে, এরকম সমস্যা, তাহলে আপনার অবশ্যই আপনার এনআইডি আপনার মায়ের এনআইডি সেম সেম রেখে আবেদন করবেন, কোনো সমস্যা নেই। ঠিকানার ক্ষেত্রে জেলা, থানা তো সবাই ঠিক থাকে, গ্রামের নামে বা পোস্টের ক্ষেত্রে এমআরপি পাসপোর্টে অনেক সময় ভুল হয়। এরকম হইলেও আপনি আপনার এনআইডি, মা বাবার এনআইডিতে যে তথ্য আছে, যে ঠিকানা আছে, ওইভাবে এই পাসপোর্টের জন্য আবেদন করবেন, কোনো সমস্যা নেই। এভাবে কিন্তু পাসপোর্ট করা যায়, পাসপোর্ট করতে কোনো সমস্যা নেই, কিন্তু ওনারা গ্রহণ করতে চায় না কেন? যেহেতু আমরা বিদেশে থাকি, আমাদের ওয়ার্ক পারমিট বা যাওয়া যাতে বিভিন্ন কাজের ব্যাপার স্যাপার আছে, সমস্যা হইতে পারে, সেক্ষেত্রেই ওনারা গ্রহণ করতে চায় না, তবে অঙ্গীকারনামা দিলে গ্রহণ করে। এখন আমাদের যে মত, তা হচ্ছে আপনার বাবার নামের এমডি যোগ বিয়োগ হয়, মায়ের নামে এমএসটি যোগ বিয়োগ হয়, অথবা নামের মিডল নেম বাদ যায় বা এখন আসে, অথবা নাম লিখতে একটা ইংরেজি লেটার কম বেশি হয়ে গেছে, আগে একটা এ ছিল না এখন যুক্ত হয়েছে, বা এখন একটা এ আছে আগে ছিল না, এরকম যদি হয় অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী আপনি ই পাসপোর্ট করেন, কোনো সমস্যা নেই। আমরা এভাবে আবেদন করে দিতেছি অনেকেরাই, তারা পাসপোর্ট করতেও পারতেছে। শুধু খেয়াল রাখার বিষয় হচ্ছে নিজের নাম, নিজের জন্ম তারিখ, এই বিষয়গুলো ম্যান্ডেটরি, এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। কারণ কি, বিদেশে সব দেশে কাজের একটা বয়স থাকে, ওই বয়সের কারণেই সাধারণত পাসপোর্টের বয়সটা ওনারা বেশি ফলো করে, ইমিগ্রেশন হইতে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে সব জায়গায়। এই কারণে নিজের নাম, জন্ম তারিখ ঠিক থাকলে, মা বাবার নামের ক্ষেত্রে লিখতে ভুল হয়েছে এরকম যদি হয়, আপনার এনআইডি, বাবার এনআইডি ঠিক আছে, মিল আছে, আপনি তাহলে
ই পাসপোর্টটাও আপনাদের মতো করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিকানার ব্যাপারে সেম, এটা আমার কথাও না, ই পাসপোর্ট সেক্টরে চাকরি করে এরকম বড় অফিসারের কথাই। তো আরব গালফে যারা থাকেন, বিশেষ করে সৌদি আরবে, আপনারা এভাবে আবেদন করবেন। আপনার এনআইডি হইলে তো ওনারা সহজে আবেদন গ্রহণ করবেন। নিবন্ধন হইলে বেশিরভাগ সময় বলে যে এটা ঠিক করে আনতে, বললে ওনাদেরকে বুঝাই বলবেন যে স্যার আমার মা বাবা, আমার সার্টিফিকেট সব জায়গার নাম সেম, শুধু আমার এমআরপি পাসপোর্ট আগে ভুল করে দিছিল, যিনি এমআরপি পাসপোর্টে ফাইল লিখছে উনি ভুল করছে, আমরা খেয়াল করি নাই। তাহলে অঙ্গীকারনামা দিয়ে হইলে আপনার ই পাসপোর্টটা আপনার তথ্যের মতো অ্যাকুরেট মিল করে দিবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই, কারণ কি এখন এটা ট্রেন্ডিং একটা বিষয়। ই পাসপোর্ট বাধ্যতামূলক করার পরে নিজেদের তথ্য নিয়ে অনেকের সমস্যা আছে, ইনশাল্লাহ তারা এই ভিডিওটা দেখলে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।